জন্মটা ওই দুপুরে একটা নাগাদই হয়েছে। একটা নাগাদ? হ্যাঁ, একটা নাগাদ, একটা আহ, দেড়টা। আপনার তো তখন তো যা দেখলাম হুম, আপনি হচ্ছে কন্যা লগ্ন। আমি বুঝতে পারলাম আপনাকে না। আপনার কন্যা লগ্ন। আমার কন্যা লগ্ন। হ্যাঁ, কন্যা লগ্ন আপনার, আর রাশি হচ্ছে ধনু রাশি। ও, 12টা 12:30 থেকে 12:50 অব্দি মেরেছি, তা হুম, দেখলাম যে কন্যা লগ্নতে আপনি জন্মগ্রহণ করেছেন। তা আপনার হচ্ছে চিত্তা নক্ষত্র। আপনি দেখুন মিলিয়ে নিন, যদি মেলে তারপরে আমি আবার ওই একটারটা ওই দেখছি, ঠিক আছে? হুম, আপনার হচ্ছে চিত্তা নক্ষত্রে জন্ম, আর ধনু হচ্ছে মূলা নক্ষত্রে, রাক্ষসগণে জন্ম। হুম, বর্ণ হচ্ছে ক্ষত্রিয়। এবার দেখুন আপনার মিলছে কিনা। এবার আপনার চারিদিক বৈশিষ্ট্যটা বলছি। আপনি একটু হুম, খুঁতখুঁতে টাইপের, খুঁতখুঁতে প্রকৃতির। যেটা হুম। ঠিক হবে সেটা ইয়েস বলবেন, আর যেটা না হবে no বলবেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই আছে, খুঁতখুঁতে। আপনার মাঝে মাঝে একটু ডিপ্রেশনে ভোগেন, মানসিক চিন্তা। হ্যাঁ, হ্যাঁ, মানসিক চিন্তাতে ভুগি আমি। আপনি হচ্ছে সোজা সাপটা প্রকৃতির, হ্যাঁ, মানে কষ্টবাদী। ঠিক আছে? হুম, স্পষ্ট কথা একদম। এটা আপনার কন্যা লগ্নে হচ্ছে, বুঝলেন? হুম, আপনার পেট সংক্রান্ত সমস্যা হতে পারে, হ্যাঁ, একটু, অ্যাসিডিটি। হ্যাঁ, এটা মানে ততটা না, মাঝে মাঝে হয় সেটা, যেটা ন্যাচারালি যেটা সবার হয়। কিডনিরও প্রবলেম হতে পারে, কিডনি টিউমার। হুম, কিডনি সংক্রান্ত সমস্যা হতে পারে, সাবধানতা অবলম্বন করবে। তারপরে আমি হ্যাঁ, হ্যাঁ, খাবার নিয়ে বলছি। ঠিক আছে। আপনি একটু আবেগী, আগুন হ্যাঁ, মেজাজ, মেজাজ, মেজাজ হুম, শক্তির আগুন। হ্যাঁ, 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 যখন রেগে যাবেন তো ছাড়বেন না। হ্যাঁ, রেগে গেলে পারে আর সে আর হ্যাঁ, মানে আমি এখন যেরকম শান্ত, যদি আপনি কেউ আপনাকে খুশি হয়ে যদি ই করে, পুরো আগুনে পোড়ানো। কেন হ্যাঁ, বলুন একদম। তো? এটা হচ্ছে আপনার ধনুলগ্ন, বৃহস্পতি দিচ্ছে সাপোর্ট, আর ওদিকে কন্যা দিচ্ছে। ঠিক আছে? আপনি হচ্ছে কেতু, কেতু যেহেতু আপনার 12 নম্বর হাউসে বসে আছে, তো আপনার আধ্যাত্মিকতার যোগ আছে, জ্যোতিষশাস্ত্রের যোগ আছে। আছে কি না? হুম, হুম, আছে। সাধনা, সাধনা যোগ আছে আপনার। আর মঙ্গল আছে বসে। হুম, আপনার যেহেতু আমি বলছি, আগে একটু দেখে নিচ্ছি, পরে তখনই পরে বসে বলছি কত ডিগ্রিতে কি আছে। মানে শুনুন, যেটা ঠিক হবে yes বলবেন, যেটা ভুল হবে no বলবেন। না, একটু শারীরিক দুর্বলতা আছে। শারীরিক দুর্বলতা বলতে? শারীরিক একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, এটা আমার এটা কেন হওয়ার, এটা কেন হচ্ছে না, আগে এটা ছিল না, কিন্তু ইদানিং আমার হচ্ছে এটা। আপনার বুদ্ধি কম হচ্ছে, হ্যাঁ, এটা, হুম, ঠিক আছে। হ্যাঁ, টাইম আছে আমার। হ্যাঁ, 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 হুম, 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 একদম। ভুলভাল, না এসব স্বপ্ন আমি খুব কমই দেখি, যে এই ভূত প্রেত বা এসব মানে উল্টো পাল্টা স্বপ্ন। ঠিক আছে।
একটু মনে মনে রাস্তা দিয়ে বেরোলে পরে আমার একটু মনে হয় যে মনে হয় আমার সামনে কে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। হুম। এটা হালকা মাঝে মাঝে হয় কিন্তু সেটা না। হ্যাঁ হ্যাঁ, খুব। আবার খুব ভালোবাসা কিন্তু, খুব ভালোবাসা বাবার সঙ্গে। হুম। বাবা আমার ছাড়া থাকতেই পারে না। আবার কিন্তু বাবার সঙ্গে আমার মতবিরোধ। হ্যাঁ না, থাক না। না, বিদেশে ঘোরা হয়নি, এখনো ঘোরা হয়নি। চাকরির সূত্রে না, এখনো বেরোতে পারিনি। এমনি অন্য স্টেটে গিয়েছি। না, বিবাহ হয়নি। ঘুমের সমস্যা, ঘুম মানে মাঝে মাঝে ঘুম হয় না, কিন্তু যখন ঘুম হয় না মানে ঘুমের কোনো অসুবিধা নেই যে ঘুমের জন্য শারীরিক প্রবলেম, কিন্তু ঘুম মাঝে মাঝে হতে চায় না। মনে হয় যে ঘুমাবো না, ঘুমালে আমার মনে হয় আমি কি যেন হারিয়ে ফেলবো বা মানে কি যেন ঘুমাতে আমার ইচ্ছা করে। হুম। হ্যাঁ হ্যাঁ, কাজেও একটু হ্যাঁ মানে 100% দিতে পারি না আমি। হ্যাঁ, যুক্তি ছাড়া আমি কথা বলি না একদম। না না না, সে যে হোক, আমি যুক্তি ছাড়া আমি কথা বলি না। সে যত বড়ই ধরো লোক হোক, আমি তাকে যুক্তি যদি আমার সঙ্গে খাটে, তার সঙ্গে আমি কথা বলবো, না আমি তার সঙ্গে কথা বলি না। সে যে হোক, সে মিনিস্ট্রি হোক বা যাই হোক বা বড় মাপের লোক হোক, আমার পরিবার হোক, যেখানে যুক্তি নেই সেখানে আমি নেই। হ্যাঁ হ্যাঁ। হুম। হিংসা প্রকৃতির। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে হয়ে যেতে পারে। হুম। অঙ্গারক, অঙ্গারক যোগটা কি দাদা? হুম। হ্যাঁ, দুর্ঘটনা হয়েছে, মা তো হ্যাঁ হয়েছে, বাইকে হয়েছে, কিন্তু মানে কোনো
কিন্তু এই যে না না, কেটে ফুটে সেরকম যায়নি, হালকা পথ দিয়ে। হ্যাঁ, মানে মানে যদি অ্যাক্সিডেন্টটা ঠিক কায়দা করে হতো, হয়তো আমি ডেড হয়ে যেতাম, এরকম আমার অ্যাক্সিডেন্টটা। কিন্তু আমি মানে বেঁচে গেছি। হুম।